হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয়নী লাইফস্টাইল ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমরা অনেক ভালো আছি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকে যেহেতু মা বাড়িতে নেই, তাই বাড়ির পরিবেশটা একদম অন্যরকম। কারণ অন্যদিন আমি উঠে দেখি সব কাজ হয়ে গেছে, সবাই উঠে গেছে, আমি সবার শেষের দিকে উঠি। আর আজকে উঠে দেখি আমি উঠেছি কিন্তু কেউ ওঠেনি। মানে বাড়িতে আর যারা আছে বাকিরা, মানে বাবা, আমার আমার মানে হাজব্যান্ড, তারপর আমার ছেলে, ওরা সবাই ঘুমোচ্ছে। তো তারপর ঘুম থেকে উঠে একটু বাড়ির চারিদিকটা দেখিয়ে নিলাম তোমাদেরকে, দেখিয়ে তারপরে এখন এই যে রাস্তায় চলে এসেছি। দেখো চারিদিকে একদম কুয়াশা ভর্তি হয়ে আছে। আর এই যে, তো ভাবলাম একটু রাস্তা হেঁটে আসি আগে। আর এর সামনেই তো কালী মন্দিরটা, তো ওখানে একটু প্রণাম করে নিলাম। তো এখন বাড়ি চলে আসবো। তো বাড়ি চলে এসছে। তো এখন ঘরটা গুছিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নেবো আগে, যেহেতু বাসি ঘরগুলো আগে ঝাঁট দিতে হয়। তো মা থাকলে তো অন্যদিন এই কাজগুলো মাই করে, আমি ঘুম থেকে উঠে দেখি সব কাজ কমপ্লিট। তো তারপর ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। তো এখন বাইরেটা ঝাঁট দিয়ে নেব। তো একটা মানুষ বাড়িতে না থাকলে হঠাৎ করে একদিন তো বাড়িটা কীরকম ফাঁকা ফাঁকা লাগে, তাই না? তো অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার দাদা শ্বশুর, মানে মায়ের বাবা, তো ওনারা হঠাৎ করে নাকি শুনলাম রাস্তা দিয়ে হাঁটছিল, তো একটা বাইক এসে নাকি ধাক্কা দিয়েছে। তো হাতে একটুখানি হাড় ফেটে গিয়েছে হয়তো। তো ওই জন্যই মা ওখানে গিয়েছে বাপের বাড়িতে। তো বাড়িতে আমি একাই, তাই আজকে সমস্ত কাজবাজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, নয়তো অন্যদিন তো পারি না। তো ওই জন্যই, তো ওই জন্য এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উঠোন ঝাঁট দেওয়াটাও হয়ে গেল। আর আজকে যখন এখন আমি ভয়েসটা দিচ্ছি, এখন কিন্তু মা বাড়িতে চলে এসছে, শুধু এক রাত ছিল বাপের বাড়িতে। তো এই যে এখন আমি বাড়ির সামন দিকটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ওটা আমাদের ঠাকুর ঘরের বেড়াটার নিচটা না একটু ভেঙে গেছে। তো ঝাঁটটা দিয়ে তারপর স্নান করে পুজো দিয়ে তারপর রান্নার দিকে যাব। কারণ সকাল সকাল পুজো দেওয়াটা হয়ে গেলে না, তারপর সারাদিন অন্য কাজ হোক না হোক নাই ভালো লাগে। তো এই যে ঝাঁটটা দিয়ে আমার স্নান কমপ্লিট। আর বাসনটা না আমি মাজিনি, একটা মেজে নিয়েছিলাম। আর বাদবাকিগুলো কলের পাড়ে রেখে দিয়েছি, পরে আস্তে আস্তে মাজবো। আর হচ্ছে যে তো স্নান করে একদম সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো আগের দিন যে পুজো দিয়েছি তো ওটাই দেখাচ্ছিলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ওই যে লক্ষ্মী মায়ের ঘর বদলানোর দিন। তো ওই যে ঠাকুরঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি আবার নতুন করে লেপা মোছা করে তারপর পুজোটা দিয়ে নিয়েছি। তো পুজো দিয়ে একদম সোজা চলে এসেছি রান্নার এখানে। তো অনেক বকবক করছিলাম, তো ওগুলো সব মিউট করে দিয়েছি, জানি না কী বলেছি। তো যেটাই হোক, তো এখন এই যে একদম রান্নার এখানে এসে চলে এসেছি। আর আমাদের না এই কলের পাড়ে এদিকে ফাঁকা জায়গাটা, ওখানেই আমরা বাইরে রান্না করি শীতের দিনে। আর ওই যে দেখো কলের পাড়ে দেখাচ্ছি, ওখানে অনেক বাসনপত্র রয়েছে। আর কিছুটা মেজেছি আর কিছুটা মাজিনি, যেটা প্রয়োজন সেটাই মেজেছি। তো তো ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে তারপর বকবক করছি। আর আমার বরমশাই গিয়েছে হচ্ছে বাজারে। তো বললো যে কী খাবো তো আমি বললাম চল যাও মাছ নিয়ে আসো। তো মাছ নিয়ে আসতে গেছে। তো এই যে আর ছেলেকে এখানে বসিয়ে রেখেছি, যেহেতু বাড়িতে কেউ নেই, বাবাও চলে গেছে গাড়ি নিয়ে। তো ওই জন্যই ছেলেকে আমার কাছেই বসিয়ে রেখে আমি বকবক করছিলাম। আর ছেলে কী করছিল, একটা লাঠি ওর হাতে ছিল, ওটা নিয়ে ওই টিনটার মধ্যে মারছিল। তো আমরা এখানে শীতের দিন যেহেতু না, আমরা ঘরে রান্না করি না, শীতের দিনে না বাইরেই রান্না করি। আর খুব ভালো লাগে, প্রত্যেক দিন পিকনিক মনে হয়, ঠিক আছে? তো তো রান্নাটা করে নেব। রান্না করে নিলে পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন রান্নাটা হলে আর তেমন কোনো কাজ থাকে না। জামাকাপড় ধোয়া, আর শীতের দিনে না প্রত্যেক দিন তেমন জামাকাপড় ধোয়া থাকে না, কারণ একদিন ধুলেই 2-3 দিন লাগে শুকোতে। আর প্রত্যেক দিন ধুয়ে কী হবে, শুধু ঢিপু হবে ঘরের মধ্যে। তো চলো রান্না করি। কি রান্না করব, মাছ নিয়ে আসছে। তো আলু সিদ্ধ দিয়েছি ভাতে, আলু দিয়ে আলুর ডাল বানাবো আর কি, মাছ দিয়ে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ নিয়ে চলে এসেছে। তো মাছ ধোয়াও হয়ে গেছে, আর হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর একবার মাছ ভাজা হয়ে গেছে, আর হচ্ছে বেগুন ভাজা করেছিলাম। তো চলো বন্ধুরা, আমি মাছটা ভাজা করতে থাকি। তো ভিডিওটা রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তো আর ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে বিকেল মানে কি 4:30 বাজে, প্রায় সন্ধ্যার মতন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো বাই বাই, ভালো থেকো সবাই।